নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি 4 টাক্স ব্লাউজের কাটিং। ব্লাউজটি রয়েছে আমার 34 সাইজ, ব্যাক হুক, সামনে 4 টাক্স এবং পেছন দিকে সামনের দিকে দুদিকেই কিন্তু নেক ডিজাইন রয়েছে। সম্পূর্ণটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস সহ খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথম কাপড়টিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব আমি এখানে 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এইভাবে 14 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নেব। লাইন টেনে নেওয়ার পরে যেহেতু ব্যাক হুক রয়েছে, হুক পট্টির জন্য কিন্তু যেদিকে ভাঁজটা রয়েছে সেদিকে কিন্তু এভাবে 1/2 ইঞ্চি একটা লাইন টেনে নেব। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। এই 1/2 ইঞ্চি কোনো হিসাবে আসবে না। এই 1/2 ইঞ্চি না রাখলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো হবে না। এবার নিয়ে নেব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নেব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নেব 6 ইঞ্চি। সোজা একটা লাইন টেনে নেব একদম শোল্ডার পর্যন্ত। ঠিক এভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 34। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে। এবার শোল্ডার থেকে আর্মহোলের কোনা পর্যন্ত এভাবে দুভাগ করে নেব, মিডিল করে নেব। মিডিল করে নেওয়ার পরে একটা মার্ক করে নেব। তারপর এই কোনা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর এই 3টি মাপকে মিলিয়ে দেব ঠিক এভাবে রাউন্ড শেপে। একদম লাস্ট পর্যন্ত মিলিয়ে দিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলাটা নিয়ে নিব চড়াইটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিব ঠিক এভাবে। এবার নিচের দিকেও 2.5 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন ওপরের দিকে নিয়ে নিব ঠিক 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে এখানে একটা ছোট্ট বক্স করে নেব ঠিক এভাবে। এই জায়গাটা কিন্তু রাউন্ড শেপ হবে। ঠিক এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেল। এবার নিচ থেকে নিয়ে নিব একটা পান শেপ। ঠিক এভাবে একটা পান শেপ যাবে একদম এই অবধি। গলার শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য। এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নিব। এটা কিন্তু সেলাইয়ের লাইন, এই লাইনেই সেলাইটা হবে। আর সাইডে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি মতো সেলাই মার্জিন। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা দেখুন সাইডে সেলাই মার্জিন ছেড়ে দিয়ে এবং এই পাশের হুক পট্টির জন্য যে 1/2 ইঞ্চি রেখেছি সেটাও কিন্তু ছেড়ে দিয়েছি। মিডিলের যে মাপটা রয়েছে সেটা দুভাগ করে নিলাম। মিডিল করে নিয়ে 4.5 ইঞ্চিতে লাইন টেনে নিলাম সোজা করে। এবার দুপাশ থেকে 1/2 ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিলাম। ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে দেখে কাটিং করে নিতে পারবেন। এবার ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব এই যে 1/2 ইঞ্চি আমি হুক পট্টির জন্য রেখেছি এই 1/2 ইঞ্চিটা কিন্তু বাইরে থাকবে। ঠিক এভাবে বাইরে থাকবে। বাইরে রেখে এবার মাপ নিয়ে নেব। নিচের দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। ঠিক এভাবে 1/2 ইঞ্চি নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। নিচের দিকে লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব আর্মহোল আমার যা রয়েছে তা কিন্তু সেম নেব। ঠিক এভাবে সেম নিয়ে নিলাম। আর সাইডে নিয়ে নিব 1/2 ইঞ্চি। শুধুমাত্র নিচের দিকে 1/2 ইঞ্চি এবং সাইডে 1/2 ইঞ্চি বেশি নেব। এই 1/2 ইঞ্চি দুটো বেশি নিয়েছি টেকিনের জন্য। টেকিনটা করার পরে যেন সামনের পার্টটা ছোট না হয়ে যায় সেজন্য কিন্তু
এই 1/2 ইঞ্চিটা রেখেছি। আর বাকি যা রয়েছে সমান করে কাটিং করে নিলাম। এবার ফ্রন্ট পার্টটা সরিয়ে নিয়ে ব্যাক পার্টের গলাটা কাটিং করব। ব্যাক পার্টের গলাটা কিন্তু আগে কাটিং করব না, ফ্রন্ট পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। যেভাবে আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী একদম কাটিং করে নেব। ব্যাক পার্টটা আমার রেডি হয়ে গেল। এবার ব্যাক পার্ট সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টের মাপগুলো নিয়ে নেব। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার চড়েটা একই রকম ভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি। এই সাইজের ক্ষেত্রে আপনারা যদি মিডিয়াম গলা করতে চান তাহলে কিন্তু 6 ইঞ্চিতে গলাটা নিতে পারেন। এখানে গলাটা একটু ডিপ হবে, 6.5 ইঞ্চিতে মার্ক করলাম। ঠিক এভাবে একটা বক্স করে নেব। নিচের দিকেও 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। একটা বক্স করে নেব এইভাবে। বক্সটা করে নেওয়ার পর গলার শেপটা দিয়ে দিব। সামনের দিকটা আমার পান গলা হবে, আপনারা চাইলে এখানে অন্যরকম শেপ করতে পারেন। ঠিক এভাবে আমি পান শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব টেকিনের মাপগুলো। সবার প্রথম ফার্স্ট যে টেকিনটা রয়েছে সেটা এখানে নিয়ে নিব। ওপর থেকে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তারপর এপাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। ফার্স্ট টেকিনটা আমার হয়ে গেল। এবার করব সেকেন্ড টেকিনটা। সেকেন্ড টেকিনটা এখান থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। আর ওপর দিকেও নিয়ে নেব কিন্তু 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা এভাবে সোজা লাইন টেনে নেব। তারপর দেখুন এখানে এভাবে একটা মার্ক করে নিলাম। টেকিনের গ্যাপগুলো যেন 2 ইঞ্চ 2 ইঞ্চ করে থাকে। 3 নম্বর টেকিনটাও ঠিক 2 নম্বর টেকিন থেকে তিরছা করে এভাবে মাপ নিয়ে নিলাম 2 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি 4 নম্বর টেকিনটা। 4 নম্বর টেকিনটা ঠিক এখান থেকে 2 ইঞ্চ এভাবে তিরছা করে নিয়ে নিলাম, যেন প্রত্যেকটা টেকিনের গ্যাপ 2 ইঞ্চ করে থাকে ঠিক এইরকম। এবার দেখুন 3 নম্বর যে টেকিনটা রয়েছে নিচ থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব। 2.5 ইঞ্চি একটা মার্ক করে এখানে মিলিয়ে দেব একটা লাইন টেনে। ঠিক এভাবে সোজা লাইন টেনে নেব। এবার 4 নম্বর টেকিনটা ঠিক আর্মহোলের গোড়ায় পর্যন্ত এইভাবে টেনে দেব। এবার ফ্রন্ট পার্টে এখানে তালপাটের একটা শেপ দিয়ে দেব 1/2 ইঞ্চিতে। এই 1/2 ইঞ্চি তালপাটের শেপটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজটার ফিটিং আসবে। সামনের দিকে বগলে কিন্তু কাপড় ফুলে থাকবে না। এবার কাটিং করে নেব। ঠিক এভাবে শেপটা কাটিং করে নেওয়ার পর গলাটা কাটিং করে নেব। এরপর দেখুন এই পাশের টেকিনের মাপগুলো কিন্তু এ পাশে নিতে হবে। ঠিক এভাবে উল্টে নিয়ে ভাঁজ দিয়ে নেব, সমান করে নেব। তারপর টেকিনের উপরে একটু চাপ দিয়ে দিলে কিন্তু টেকিনগুলো এই পাশে চলে আসবে। ঠিক এইভাবে টেকিনগুলো নেওয়ার পরে তারপর উপর দিক থেকে একটু এভাবে চক দিয়ে দাগ দিয়ে নেব। ফ্রন্ট পার্টটা আমার কাটিং হয়ে গেল। এবার চলে আসলাম হাতাটাতে। হাতাটা দেখুন 4 ভাঁজে আমার কাপড়টা রয়েছে। ঠিক এরকম 4টা পার্ট, দুটো হাতা একসঙ্গে বের হবে। চওড়াটা নিয়ে নিয়েছি আমি 9.5 ইঞ্চি। আর লম্বাটা নিয়েছি এখানে 7 ইঞ্চি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন। হাতাটা আমার 6 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিব ঠিক এভাবে। এবার হাতার যে খোলার সাইডটা রয়েছে এই খোলার সাইড থেকে দিয়ে দিব শেপটা। ঠিক এভাবে সুন্দর করে শেপটা দিয়ে নিব। শেপটা দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিব মুহুরির মাপটা। মুহুরি আমার 12 ইঞ্চি রয়েছে, 6 ইঞ্চিতে মার্কিং করব। আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন, মুহুরিটা কম বেশি হতে পারে। এবার 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত এইভাবে লাইন টেনে মিলিয়ে নিব। তারপর হাতাটা কাটিং করে নেব। ঠিক এভাবে হাতাটা কাট করে নিলাম। এবার 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে নিব। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন।